এবার আপনাদেরকে দেখানো হবে বর্ডার। তাহলে আপনি যেখানে বর্ডার দিতে চান সেই অংশটুকু সিলেক্ট করেন। যে আমি এইটুকু সিলেক্ট করলাম যে এখানে বর্ডার হবে। তারপরে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এর পাশে দেখেন একটা আইকন আছে, এখানে এখানে ক্লিক করলে বর্ডার আসবে। আপনি কোন ধরনের বর্ডার চান? যে আমি এখানে চাচ্ছি অল বর্ডার, তাহলে অলের মধ্যে ক্লিক দিলাম, দেখেন একটা অল বর্ডার চলে আসছে। তারপরে আপনি এখানে আরো পাবেন অপশন এজ এ বটম বর্ডার। যদি আপনার নিচ দিকে বর্ডার লাগে তাহলে আপনি নিচের দিকে নিতে পারেন। যেমন যে এখানে আমি সিলেক্ট করলাম, এই যে 3টা সেল সিলেক্ট আছে, যে আমি চাচ্ছি এটাকে বটম বর্ডার দিতে, নিচের দিকে বর্ডার হবে। এই ক্লিক করলাম, দেখেন নিচে একটা বর্ডার চলে আসছে, এই যে দেখা যাচ্ছে এখানে বর্ডার। তারপরে আপনি যদি চান যে টপ বর্ডার, যে এখানে আমি ক্লিক করলাম এই 2টা সেলের মধ্যে, আপনার একটা কি দরকার? টপ বর্ডার। তাহলে উপরে এই যে টপ লেখা বর্ডার আছে, এই বর্ডারটাতে ক্লিক করেন। তাহলে এই যে দেখেন এই যে সেল 2টার মধ্যে উপরে বর্ডারটা আসছে, এখানে উপরে এই সেলের টপ বর্ডার হয়ে গেছে। এখন যদি আপনি চান যে লেফটে বর্ডার হবে, এই যে 2টা সেল সিলেক্ট করলেন, আর বাম পাশে একটা বর্ডার আসবে। তাহলে এখানে আপনি এই যে লেফট বর্ডার আছে এটাতে ক্লিক করেন, দেখেন এখানে বাম দিকে একটা লেফট বর্ডার চলে আসছে। রাইট বর্ডার আছে, তাহলে আপনি এখানে ক্লিক করে এই যে রাইট বর্ডার আছে এটাতে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে রাইট সাইড এপাশে একটা বর্ডার চলে আসছে। তারপরে হচ্ছে নো বর্ডার। তা আমাদের এখানে এই যে একটা বর্ডার আছে, আমরা যদি এটাকে নো বর্ডার করে দিই তাহলে কি হয় দেখি। এই যে নো বর্ডারে ক্লিক দিলাম, দেখেন বর্ডারটা নাই, আগে বর্ডার ছিল চলে গেছে। এই যে এখানে কিছু বর্ডার আছে, সিলেক্ট করে এই যে বর্ডারে চলে যাবেন, এখান থেকে নো বর্ডার এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন একটা বর্ডারও নাই এখন। তো এরপরে দেখেন আছে আউটসাইড বর্ডার, অর্থাৎ কোনো কিছুর চারিদিকে শুধু বর্ডার থাকবে, মাঝের সেলগুলো কোনো বর্ডার হবে না। যেমন মনে করেন এখান থেকে আমি কয়েকটা সেল সিলেক্ট করছি, এখানে কলাম দেখেন সি ডি ই এফ পর্যন্ত আছে, এর আউটসাইড বর্ডার যদি নেই, শুধু চারিদিকে থাকবে, মাঝখানে থাকবে না। তাহলে এর জন্য এই যে বর্ডারে চলে যান, যে এখানে দেখেন এই যে আউটসাইড বর্ডার আছে এটাতে একটা ক্লিক করেন। এখন দেখেন যে এখানে শুধু চারিদিকে একটা বর্ডার আছে, মাঝখানে আর নাই। তারপরে আপনি ঠিক আউটসাইড বর্ডার আর একটা আছে, অর্থাৎ বাইরে যে বর্ডারটা নিতে চাচ্ছেন সেটা আপনি যদি মোটা বর্ডার চান, সেটার জন্য যে এটুক সিলেক্ট করলাম, এর চারিদিকে কি হবে? একটা বর্ডার হবে। সে বর্ডারটা কিরকম হবে? ঠিক আউটসাইড বর্ডার। এই যে এখানে ক্লিক দিলাম, দেখেন বর্ডারটা বেশ মোটা আকার ধারণ করছে আগের থেকে। আর এটা যদি না চান নো বর্ডার, তাহলে এই যে নো বর্ডারে যা ক্লিক করেন, চলে যাবে। তাহলে আমরা এবার ব্যবহার দেখবো ড্র বর্ডার, মানে কাস্টম বর্ডার বা ড্র বর্ডার, এটা আপনি আঁকতে পারেন। তো এটার জন্য আপনি এই যে লাইন কালার আছে, লাইন স্টাইল আছে, এগুলো না সেট করতে পারেন যে বর্ডারের কালার কিরকম চাচ্ছেন, সেই কালারের বর্ডার তৈরি হবে। সেই স্টাইলটা কিরকম হবে, মানে ড্যাশ ড্যাশ আছে, এই যে কতগুলো দেখেন এখানে ড্যাশ ড্যাশ আছে, ডাবল লাইন আছে, তারপরে যে মোটা আছে, যেরকম চান আপনি সেটাই সিলেক্ট করুন। তো আমি আপনাদেরকে এই ড্যাশ ড্যাশ দিয়ে একটা দেখা, স্টাইলটা হবে ড্যাশ ড্যাশ, কালারটা মনে করেন ব্ল্যাক ছিল, এটাকে আমরা চেঞ্জ করব, করে যে রেড করে দেওয়া হলো। তারপরে আপনি কি চাচ্ছেন? যে ড্র বর্ডারে ক্লিক করা আছে, যে আমি চাচ্ছি এখান থেকে এইটুক বর্ডার হবে। এই দেখেন এখানে বর্ডার তৈরি হয়ে গেছে। তো আমরা যে পর্যন্ত টানছি ওই পর্যন্তই এটা আসছে। তো আমরা চাচ্ছি যে এই 2টা সেলের মধ্যে বর্ডার তৈরি হবে। আছে আপনার এই যে স্টাইলটা যদি আপনি চেঞ্জ করতে চান, ড্যাশের পরিবর্তে এখানে আপনি ড্যাশ ড্যাশ না দিয়ে যে মনে করেন যে ডাবল লাইন যদি দেন, তাহলে এখানে ডাবল লাইন আসবে। এই যে আমি টান দিচ্ছি, দেখেন এই যে ডাবল লাইন বর্ডার হয়ে গেছে। তো এটা আপনার ইচ্ছার উপর, যেরকম স্টাইল আপনি পছন্দ করেন ওইরকম, বা যেরকম প্রয়োজন এরকম আপনি ব্যবহার করতে পারেন। তারপরে আপনি যদি আড়াআড়ি কোনাকুনি বর্ডার চান, যে মনে করেন 2টা সেলের মধ্যে কোনাকুনি বর্ডার হবে, এই যে এই সেলটার কোনাকুনি হবে, তাহলে আপনি কি করবেন? এই কোনার থেকে এই কোনার টান দেন, এই যে এখানে আমাদের বর্ডারটা তৈরি হয়ে গেছে কোনাকুনি। বা আপনি যদি চান এই কোনার থেকে এই কোনা একটা বর্ডার হবে, এইভাবে ধরেন ওই কর্নার থেকে এই কর্নারে টান দেন, তাহলেই হবে।
তা আপনার যদি এটা ডাবল লাইন না লাগে স্টাইলটা শুধু আপনি চেঞ্জ করবেন। আর হচ্ছে যে ড্র বর্ডার গ্রিড, মানে আপনি আগে দেখলেন এটা আউটসাইডের মতো দেখা গেছে, এখন ড্র বর্ডার গ্রিড দিলে দেখেন কি হয়, সবগুলো চলে আসবে। এই যে আমাদের স্টাইলটা যে ডাবল লাইন দেওয়া আছে, এখানে ডাবল লাইন হয়েছে। তা আমি ধরে যেদিকে টান দেবো এরকমই হবে। এই দেখেন, আমি চাচ্ছি এই যে এরকম, এটা হলো বর্ডার গ্রিড। তারপর লাস্ট আর একটা অপশন আছে এখানে, ইরেজ বর্ডার, মানে আপনি চাইলে বর্ডার মুছে দিতে পারেন। তাই ইরেজ বাটনে ক্লিক দিলাম, আপনার যে বর্ডারটা লাগে না সেইটা শুধু টান দেন, যে আমাদের এই সাইডটা মনে করেন লাগবে না, তা আমরা শুধু এইটুক ধরে টান দিই, তাহলে দেখেন সব চলে গেছে। অথবা এটাকে আন্ডু যদি করে আপনাদের দেখাই, যে আপনি চাইলে প্রতিটাতে একটা করে ক্লিক দিয়ে এই বর্ডারগুলো উঠে দিতে পারেন। এই যে ক্লিক দিচ্ছে, বর্ডার উঠে যাচ্ছে। এখন এর পাশে দেখেন এই যে একটা অপশন আছে ফিল কালার, অর্থাৎ এটার ব্যবহারটা হচ্ছে যে এখানে যদি আপনি ক্লিক করেন অনেক ধরনের কালার পাবেন। তো আপনার কোন ধরনের কালার দরকার সেটা আপনি চুজ করুন, যে আমি চাচ্ছি এই কালারটা। তা আমার যে সেলের আমি ফিল কালার করতে চাই সেগুলো আগে সিলেক্ট করতে হবে। তো মনে করেন এই যে 2টা আর এই যে 3টা, এইটুকু অংশ ফিল করব। আমি যে কালারটা সিলেক্ট করছি এটাতে জাস্ট একটা ক্লিক দিলে এই কালারটা ধারণ করবে। এরপরে যদি আপনি চান যে এটার কালার পরিবর্তন, এই অংশটুকু সিলেক্ট করে আপনি যে কালার দিতে চান সেই কালার ধারণ করবে। এটা আরও বিভিন্ন ধরনের কালার আছে, শ্যাডো, হালকা কালার, এগুলো না আপনি ইউজ করতে পারেন। তো এই যে এটা দিলেন, দেখেন এই কালারটা ধারণ করলো। অর্থাৎ এটা হলো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া বা সেল ফিল করা। তারপরে হচ্ছে ফন্ট কালার, তারপর সেই যে রেড লেখা আছে দেখেন, এটা সিলেক্ট করা আছে ফন্ট কালার রেড। আমার এই লেখাটা যেটা ছিল সেটাতে সিলেক্ট করে আমি যদি এই যে ফন্ট কালারটাতে ক্লিক করি, এটা রেড হয়ে যাবে, কারণ এটা রেড দেওয়া আছে। এটা যদি আপনি চেঞ্জ করতে চান, আবার ওই লেখাটা যে সেলে আছে সেই সেলটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনার কোন ধরনের কালারের দরকার সেই কালারটাতে আপনি ক্লিক করেন, যে এইটা লাগে এটাতে আপনি ক্লিক করেন, তাহলে এরকম হবে। তো এখন আসেন আপনাদেরকে আমি দেখাবো ফন্ট ফ্যামিলির ব্যবহার। যে লেখাটা আমি চেঞ্জ করব সেটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর আমি ফন্ট ফ্যামিলিতে যাব, যা এখানে আপনার যে ধরনের লেখার দরকার, মনে করেন এই লেখাটা আমি পছন্দ করতেছি, এটা চাই, তাহলে এটাতে ক্লিক দিলে এই যে লেখার আকারটা এরকম ধারণ করবে। তো এই পাশেরটা আমরা একটু রিমুভ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন ফন্ট ফ্যামিলি দেখা যাচ্ছে আলফা সেন্টুরি। তো এটা চেঞ্জ করে যদি আপনি অন্য আরেকটা লেখা নিতে চান, সেটা পছন্দ করেন, ওই লেখার আকারটা এখানে চলে আসবে, মানে ওই ফন্ট ফ্যামিলিটা এখানে অ্যাপ্লাই হবে। যে আমরা চাচ্ছি এটা ক্লিক দিলাম, দেখেন এই লেখাটা আবার এরকম হলো। তো এটা হলো আপনার ফন্ট ফ্যামিলি চুজ করবেন যে ধরনের আপনি ফন্ট চাচ্ছেন। তার পাশে আছে 11 লেখা আছে, তারপরে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এগুলো হলো ফন্টের মাপ, যে আপনার ফন্টটা কত হবে। এই যে আমি মনে করেন 20 করে দিলাম, তাহলে লেখাটা 20 হবে, কিন্তু তার আগে লেখাটা সিলেক্ট করতে হবে। যে সেলে আছে ওই সেলটাতে ক্লিক দিলাম, তারপরে আমি এখানে 20 করে দিলাম, এই যে 20 সাইজের লেখাটা। এখন যে আপনি লেখাটা দেখতেছেন এটার ফন্ট সাইজ হচ্ছে 20, এটা আপনি এখানে যা কমা বাড়া করতে পারেন। তারপরে আরো একটা বাম দিকে আছে দেখেন, এই যে তারপরে আর একটা আছে। তো ওইটাতে যদি আমি ক্লিক করি, যে আমার লেখাটা যেখানে আছে সেই সেলটাতে ক্লিক দিলাম, তারপরে এই যে আছে, এটার মধ্যে যদি আমি ক্লিক দেব, যত ক্লিক দেব ফন্ট সাইজ তত বাড়বে। এটা হচ্ছে ফন্ট ইনক্রিমেন্ট। আবার এই যে পাশে আর একটা আছে ছোট, এটাতে আমি যত ক্লিক দিব ফন্ট সাইজটা তত ছোট হবে। এটার ক্লিক দিতেছে, এটা ছোটই হইতেছে। এই যে উপরে দেখেন এই যে ক্যালিবেরি লেখা আছে, তার নিচে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা যে কোনো লেখাকে বোল্ড করার জন্য। তা মনে করেন আমি এখানে যদি কিছু লিখি, তা আমার নামটাই লিখলাম শফিকুল, এটা বোল্ড ছাড়া লেখা। এই লেখাটিকে যদি আমি বোল্ড করতে চাই, তাহলে যে সেলের মধ্যে এই লেখাটা আছে সেই সেলে ক্লিক করে এই যে বোল্ড আইকন আছে সেখানে একটা ক্লিক, এই যে দেখেন লেখাটা আগের থেকে মোটা হয়ে গেছে।
এটার তফাৎটা যদি আপনি বুঝতে চান তাহলে আনডু করি, এই যে এটা আনবোল্ট। আবার যদি আমি এটাকে বোল্ট করি, এই বোল্ট আইকনটাতে ক্লিক করি, তাহলে এটা বোল্ট হয়ে গেল। এই লেখাটাকে যদি আপনি ইটালিক করতে চান বাঁকা, তাহলে পাশে আই আইকন আছে, এই যে ইটালিক, এটার মধ্যে একটা ক্লিক, দেখেন এই যে ইটালিক হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। তার পাশে আছে আন্ডারলাইন। তো এই যে লেখাটা আছে, এটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, জাস্ট এই যে ইউ লেখা আছে, এটার মধ্যে একটা ক্লিক, দেখেন এর নিচে একটা আন্ডারলাইন আছে। তো এটা আমি আনডু করতেছি। আপনার যদি ডাবল আন্ডারলাইনের প্রয়োজন হয়, তাহলে ইউ এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে, মানে তীর চিহ্ন আছে, তো সেখানে দেখেন এই যে ডাবল আন্ডারলাইন, এই যে এই লেখাটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে দুইটা আন্ডারলাইন চলে আসছে। তা ইতিমধ্যে প্রায় 10 মিনিটের উপরে মনে হয় ভিডিওটা হয়ে গেছে। তা আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। তা ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।